মা আমার ভুল হয়ে গেছে মা, তুমি ওকে মাফ করে দাও। আমি ওর ভুল বুঝতে পেরেছি মা। সোহানা, সোহানা, মা আমাকে মাফ করে দাও মা। সীমা, ওকে কিন্তু চলে যেতে বল, আমার খুব অসুস্থ হতেছে, আমি সহ্য করতে পারতেছি না, চলে যেতে পারবো না। বাবা, মাকে তো হসপিটালে নিতে হবে, মার প্রেশারটা কিছুতেই কমছে না। বাবা তুমি একটু মাকে বলে দাও না, তুমি বললে মা শুনবে। বাবা আমার ভুল হয়েছে, বাবা আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি বাবা, আমাকে মাফ করে দাও বাবা প্লিজ। 35 বছর যাবৎ এই সংসারটা তোর মা বুকে আগলে রাখছে, কত দুঃখ, কত বিপদ, কত জ্বালা যন্ত্রণা, তার মধ্যে তোর যন্ত্রণাই বেশি। যে মা তোরে বুকে বুকে রেখে এত বড় করলো, সেই মায়ের তুই তুই ধাক্কা মারলি, তুই তুই আমি মুক্ত করে দিলাম, তুই ঢাকা শহরে যা, বিয়ে কর, সংসারী হ, আর ফিরে আসিস না, বাপ মায়ের কথা ভাবিস না। আমরা তোর খারাপ বাপ মা, আমরা তোর ভালো চাই না। ভুল করেছি বাবা, আমাকে মাফ করে দাও বাবা। সোহানা, তোমাকে ধন্যবাদ। কেন? তোমার কারণে আজ মা সুস্থ হয়ে উঠছে, তোমার পরিশ্রমটা কাজে লাগছে। আমি ব্যক্তিগতভাবে তোমার কাছে কৃতজ্ঞ। আমার তো আর মা নাই, শাশুড়ির সেবা করতেছি, মনে হচ্ছে নিজের মারই সেবা করতেছি। সত্যি, শুধু লেখাপড়া করলেই হয় না, সংসার জীবনের লেখাপড়া অনেক বেশি দরকারি। আমি তোমাকে গ্রামের একটা অপদার্থ মেয়ে ভেবেছিলাম, কিন্তু আমার ধারণাটা ভুল। আপনার শহরের বান্ধবীটা কেমন আছে? তুমি প্লিজ ওকে নিয়ে আর আমাকে প্রশ্ন করো না। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। কালকে আমি ভাইয়ারি নিয়ে চলে যাচ্ছি।